আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা জানব এক মহান নবীর গল্প, যিনি জন্মেছিলেন দাসত্বের অন্ধকারে কিন্তু নেতৃত্ব দিয়েছেন জাতির মুক্তির পথে। তিনি কথা বলেছেন আল্লাহর সাথে, বিভক্ত করেছেন সমুদ্র এবং হয়েছেন তাওরাতের ধারক। তিনি হলেন হযরত মুসা আলাইহিসসালাম। প্রিয় দর্শক, আমি আছি আপনাদের সাথে এসকে আরমান আহমেদ। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন প্রথমেই আমরা কথা বলি হযরত মুসা আলাইহিসসালামের জন্ম ও শৈশব নিয়ে। হ্যাঁ দর্শক, মিশরের ফেরাউনের রাজত্বে এক সময় ভবিষ্যৎবাণী করা হয়, ইসরায়েল জাতির একজন ছেলে একদিন ফিরাউনের পতন ঘটাবে। ভীত ফেরাউন আদেশ দিলেন ইসরায়েলি শিশুদের হত্যা করতে। এ সময় মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। মা তাকে ভালোবেসে একটি ঝাঁপিতে রেখে ভাসিয়ে দেন নীল নদীতে। আল্লাহর ইচ্ছায় ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিসসালাম তাকে খুঁজে পান এবং সন্তান হিসেবে গ্রহণ করেন। মুসা আলাইহিসসালাম রাজপ্রাসাদে বড় হতে থাকেন, কিন্তু নিজের জাতির দুঃখ তিনি ভুলে যাননি। একদিন মুসা আলাইহিসসালাম দেখলেন এক মিশরীয় একজন ইসরায়েলিকে মারছে। তিনি তাকে থামাতে গিয়ে এক খুশিতে সেই মিশরীয়কে মেরে ফেলেন। ভীত হয়ে মুসা আলাইহিসসালাম দেশ ত্যাগ করেন, চলে যান মাদিয়ানে। সেখানে তিনি এক মহান মানুষ শুআইব আলাইহিসসালামের কন্যাকে বিবাহ করেন এবং 10 বছর কাজ করেন। একদিন তিনি পরিবার সহ পাহাড়ে ছিলেন। তিনি আগুন দেখতে পান এবং আগুনের কাছে গেলে আল্লাহ তাআলা তাকে ডেকে বলেন, হে মুসা, আমি তোমার প্রতিপালক। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছ থেকে নবুয়ত লাভ করেন এবং আদেশ পান ফিরআউনকে দাওয়াত দিতে। মুসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে ফিরআউনের কাছে যান। তারা বলেন, আল্লাহর পথে আসো, বনী ইসরায়েলকে মুক্ত করো। ফিরআউন মিশ্রণভাবে প্রত্যাখ্যান করেন। মুসা আলাইহিসসালামের লাঠি সাপে রূপ নেয়। সুরহতের জাদুকররাও ইসলামে দীক্ষিত হন। তবুও ফিরআউন অহংকারে অটল থাকেন। অতঃপর আল্লাহ তাআলা পাঠান বিভিন্ন আযাব, বন্যা, পিঁপড়া, ব্যাঙ, রক্তাক্ত পানি। শেষে আল্লাহর আদেশে মুসা আলাইহিসসালাম বনী ইসরায়েলকে নিয়ে নিশীথে পলায়ন করেন। ফিরআউন পিছনে ধাওয়া করে, তখন ঘটে অলৌকিক ঘটনা। মুসা আলাইহিসসালাম লাঠি দিয়ে আঘাত করলে সমুদ্র দ্বিখণ্ডিত হয়। বনী ইসরায়েল পেরিয়ে যায় আর ফেরাউন তার বাহিনী নিয়ে ডুবে যায়। এই ছিল মহান মুক্তির দিন, আশুরার দিন। পরবর্তীতে মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে তাওরাত লাভ করেন। ইহুদি শরীয়তের মূল গ্রন্থ এই তাওরাত। কিন্তু ফিরে এসে দেখেন তার অনুপস্থিতিতে কিছু লোক বাছুর পূজা শুরু করেছে। তিনি রেগে যান এবং তাদের সংশোধন করেন আর আল্লাহর কাছে তাওবা করেন। মুসা আলাইহিসসালাম বনী ইসরায়েলকে প্রতিশ্রুতি ভূমির দিকে নিয়ে চলেন, কিন্তু তাদের গোঁড়ামির কারণে তারা 40 বছর মরুভূমিতে ঘুরতে থাকেন। মুসা আলাইহিসসালাম দুঃখিত মন নিয়ে দোয়া করেন। পরিশেষে তিনি পবিত্র ভূমি দেখেই পরলোক গমন করেন। হযরত মুসা আলাইহিসসালাম আমাদের শেখান ধৈর্য, ঈমান ও নেতৃত্ব এবং ত্যাগ। তার জীবনে ছিল চ্যালেঞ্জ, কিন্তু আল্লাহর ভরসা ছিল তার মূল শক্তি। আমরাও যদি ঈমান রাখি, আল্লাহ আমাদের পথ দেখাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা জানব এমন এক নবীর কাহিনী, যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন। এক নৈতিকভাবে ধ্বংসপ্রাপ্ত জাতির কাছে তিনি প্রেরিত হয়েছিলেন। তিনি ছিলেন হযরত লূত আলাইহিসসালাম। চলুন তার জীবন থেকে শিক্ষা নেই এবং জানি অমান্যকারীদের কি পরিণতি হয়েছিল। হযরত লূত আলাইহিসসালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। তিনি জন্মগ্রহণ করেন বেবিলনের বর্তমান ইরাক এলাকায়। ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে তিনি ইসলাম গ্রহণ করেন এবং তাওহীদের দাওয়াতে যুক্ত হন। আল্লাহ লূত আলাইহিসসালামকে নবুয়ত দান করেন এবং তাকে পাঠান সাদুম নামক এক শহরে। প্রিয় দর্শক, এখন যদি কথা বলি সাদুম জাতির অবস্থা নিয়ে, তাহলে সাদুমবাসীরা ছিল অতি পাপাচারী, কুখ্যাত এক জাতি। তারা লুটপাট, চুরি, ব্যভিচার, এমনকি ইতিহাসে প্রথমবার পুরুষে পুরুষে সমকামিতার মতো জঘন্য পাপে লিপ্ত ছিল। তারা নিজেদের পাপ নিয়ে গর্ব করত এবং কোনো সতর্ক বার্তা শুনতে চাইত না।
লূত আলাইহিস সালাম আল্লাহর আদেশে তাদের সতর্ক করলেন। তিনি বললেন, তোমরা এমন লজ্জাজনক কাজ করছো যা তোমাদের পূর্বে কেউই করেনি। তিনি তাওহীদের আহ্বান করলেন, পাপ থেকে ফিরে আসতে বললেন। কিন্তু তারা তাকে উপহাস করল আর বলল, তুমি চাইছো আমাদের জীবনধারা বদলে দিতে। তারা এতটাই দুর্বিনীত ছিল যে লূত আলাইহিস সালামকে তারা শহর থেকে তাড়িয়ে দিতে চাইল। একদিন কিছু সুদর্শন তরুণ পুরুষরূপে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ও আরও দুজন লূত আলাইহিস সালামের বাড়িতে আগমন করেন। তারা ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শান্তি নিয়ে আগত। লূত আলাইহিস সালাম ভয় পেয়ে যান, কারণ জানতেন তার জাতি এই অতিথিদের পিছু নেবে। আসলেই তাই হলো। সাদমবাসীরা লূতের বাড়ি ঘিরে ধরল। তখন ফেরেশতারা বলেন, হে লূত, ভয় পেও না, আমরা আল্লাহর ফেরেশতা, এদের উপরও শাস্তি আসবেই। তারা নির্দেশ দিলেন লূত আলাইহিস সালাম যেন রাতের আধারে তার পরিবার নিয়ে শহর ছেড়ে চলে যান। কিন্তু সতর্কবার্তা ছিল, তোমাদের কেউ পিছনে ফিরে তাকাবে না, একজন ছাড়া, আর তিনি ছিলেন লূত আলাইহিস সালামের স্ত্রী, যিনি ছিল কুফরিতে লিপ্ত এবং পিছনে ফিরে তাকিয়েছিলেন। ভোরের আকাশ থেকে ভয়ঙ্কর চিৎকার আসে এবং পুরো নগরীকে উল্টে দেওয়া হয়। পাথরের বৃষ্টি হয়, প্রত্যেকে ধ্বংস হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন, আমি ওই শহরের উপরিভাগকে নিচে করে দিয়েছিলাম এবং তাদের ওপর পাথরের কণা বর্ষণ করেছিলাম। সূরা হুদ 82-83। লূত আলাইহিস সালামের পরিণতি নিয়ে কথা বললে লূত আলাইহিস সালাম ও তার মুমিন অনুসারীরা রক্ষা পান। তিনি পরবর্তীতে আল্লাহর নির্দেশে অন্য স্থানে বসবাস করতে থাকেন। তার জীবন ছিল এক সতর্কবার্তা। আল্লাহর অবাধ্যতায় ডুবে গেলে জাতির কি পরিণতি হয়, তাই ছিল তার জীবন জুড়ে সতর্কবার্তা। বন্ধুরা, লূত আলাইহিস সালামের কাহিনী আমাদের শেখায় পাপের উপর গর্ব নয়, অনুতপ্ত হওয়া জরুরি। আল্লাহ সব কিছু দেখছেন এবং সময় হলে শাস্তি অবধারিত। আসুন নিজের জীবন গুছিয়ে নেই, পাপ থেকে দূরে থাকি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমিন।